দেশের স্বাধীনতা চাইনি, তারা আবার ভোট চায়। আমরা সবাই ধানের শীষে ভোট দেব, কারণ আমরা বগুড়াবাসী, আমরা যাকে ভোট দেব সে হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। আমাদের ভোটের গুরুত্ব অনেক বেশি। বলে যায় দাদা দাদিকে বলে যায় সবার সেরা আমার ভোট দেব কি সে ধানের শীষে ভোটটা দিবেন। আপনারা ভোট না দিলে কিন্তু আমরা প্রধানমন্ত্রী হতে পারবো না। উন্নয়নের জন্য ধানের শীষের দশ প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বগুড়াতে এই 17 বছর আওয়ামী লীগ কোনো কিছু করছে বলেন? তারেক সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, আমাকে বগুড়াতে সবচেয়ে উন্নত ইনশাআল্লাহ বাংলাদেশে উন্নয়ন হবে। তারেক সাহেবের যে মনোবল আমরা দেখেছি, আপনারা দেখেছেন, এতে আগামী ভবিষ্যতে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কাট পাবো গ্রাম সরকার ছিলাম, গ্রাম সরকারের পদ আসলে আমরা পাবো। তাই করবে ইনশাআল্লাহ। সবাইকে ভালো লাগবে। ধানের শেষ উন্নয়নের জন্য একটা ধানের শীষে ভোট দেওয়া বিশেষ প্রয়োজন। তুমি যা ভোট দিবে তাই হবে প্রধানমন্ত্রী। ব্যাপার কিন্তু যে ভোট করলে প্রধানমন্ত্রী কিছুই হয়নি, তাহলে আমাকে সুযোগ আছে, এই সুযোগ আমরা ছাড়বো না। আর আরেকটা দল তারা 71 দেশের ভালো চায়নি, ওরা কি আমাদের ভালো করে বলেন না কেন? তারেক সাহেব সালাম দেবেন, ধানের শীষে ভোট দেবেন। তারেক রহমান, তাহলে এই লোক ভোট দিলে আমাকে বগুড়ার উন্নয়ন হবি। এখন আমাদের দায়িত্ব সবাইকে কোয়া, আমার সবাই কাজ ভোট দেবো তাহলে দায়িত্ব হলে কি তোমাদের দায়িত্ব আছে, এবং তারেক রহমানের দায়িত্ব আমাকে পালন করলে, কারণ তারেক রহমান তো বাড়ি বাড়ি যাওয়ার পাবি না। তাহলে আমাকে চল, আমরা সবাই বাড়ি বাড়ি কমো ধানের সাথে ভোট দেওয়ার জন্য। আমরা 17 বছর চাকরি বাকরি পাইনি, আমাদের কষ্ট গেছে, পলে থাকা লাগছে, এবার সুযোগ আছে, আমরা ধানের সাথে ভোট দিয়ে দেখে দেবো যে বগুড়ার লোক কেঙ্কা পারে কি মার্কা মা সবাই আমরা ধানের শীষ, আমাদের বগুড়ার মার্কা সুবিধা ভোগ বগুড়াকে আমরা দেখে দেবো ধানের শীষ। আমরা তো আছি বাবা, আমরা তো আছি। কৃষক কার্ড পাওয়া যাবে, ফ্যামিলি কার্ড পাওয়া যাবে ইনশাআল্লাহ। পারনের ভোট ধানের শীষে হোক, পারনের ভোট ধানের শীষে হোক। তারেক সাহেব প্রধানমন্ত্রী হলে বগুড়া উন্নয়ন হবে এবং বেকারত্ব দূর হবে, আমাদের ছেলে পেলে চাকরি পাবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা এই 17 বছর অবহেলিত ছিলাম। বগুড়া থেকে অন্যান্য ডিস্ট্রিক্টে যায়, যদি আমরা বলি বগুড়া আমাদের অত্যন্ত খারাপ অবস্থা, খারাপ ব্যবহার করছে এবং কোনো চাকরি বাকরি দেয়নি। 17 বছর কোনো চাকরি বাকরি দিছে বাবা বগুড়া সরল কোনো চাকরি বাকরি দেয়নি। যদি তারেক সাহেব যদি ক্ষমতায় আসে, এই বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের বগুড়া তথা বাংলাদেশের লোকজন চাকরি পাবে এবং উন্নয়ন হবে। এবং বগুড়াতে এই 17 বছর কোনো উন্নয়ন করেনি, যা করছে আগে তারেক সাহেবই করছে, তাই না? মেডিকেল রাস্তা, সিএনজি নিয়ে গ্যাস বন্ধ আছে, তাহলে তোমার বন্ধু বান্ধব কবা সবাইকে বলবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, 19 নম্বর ওয়ার্ড
শ্রমিক দলের আয়োজনে বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব জনাব শামসুজ্জামান শামসু সাহেব সহ আমরা জেলা এবং শহরের নেতৃবৃন্দ 19 নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 19 নম্বর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুক্তার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে জেলা শ্রমিক দলের সর্বসাধারণ সম্পাদক সহ আমার ভাইয়েরা এবং ওনারা আজকে 19 নম্বর ওয়ার্ড কুশব উত্তরপাড়াতে ওনারা গণসংযোগ করছে, বাড়ি বাড়ি গেছেন। তা আমি একটা কথা বলতে চাই, আমাদের এখানে বগুড়াতে তারেক রহমান বগুড়ার লোক, আমরা বগুড়ার সন্তান, আমরা যাকে ভোট দেব সে হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। এখানে আমাদের সবার বাড়ি বাড়ি যেতে হবে, যারা ভোটার তারা আরেকজনকে বলবেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, কারণ তারেক রহমান আমাদের এখানে যে আমরা সর্বোচ্চ ভোট দিতে পারি গোটাল বগুড়া জেলা, কেন গোটা বাংলাদেশ বলবে বগুড়ার লোক, বগুড়ার সম্মান বৃদ্ধি হবে, তার কারণে আমরা সর্বোচ্চ ভোট দেব। এবং এখানে বগুড়ার নেতৃবৃন্দ কথা বলবেন, আমরা সেটা শুনবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান শামসু সাহেব, বগুড়া শহর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শামসুজ্জামান শামসু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া শহর শাখার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে আমরা গণসংযোগ করছি। তারই ধারাবাহিকতায় আজকে 19 নম্বর ওয়ার্ড শনির মোড়ে আমরা গণসংযোগ করছি, নির্বাচনী প্রচারণা চালাইছি। ইনশাল্লাহ আমরা যে আশার আলো পাইছি তাতে আমরা মনে করি ধানের শীষ ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফল করবে। তারপরও আমরা আমাদের জনসংযোগ অব্যাহত রাখছি, যেহেতু এখানে আমাদের বিরোধী পক্ষ কিছুটা হলেও শক্তিশালী, যার জন্য আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি এবং ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ধানের শীষে ভোট দিলে কী হবে এবং ধানের শীষ মার্কা বিজয় হলে কী হবে। অতএব আমরা আবারও সবাইকে অনুরোধ করব, আমরা ঘরে ঘরে যাব এবং সবার আমরা ভোটারদেরকে অনুরোধ করব ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্যে এবং বগুড়ার উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট আমাদের বিশেষ প্রয়োজন। কারণ ধানের শীষে ভোট দিলে আমরা বগুড়ার উন্নয়ন পাবো তথা আগামী দিনের রাষ্ট্রপ্রধান পাবো। অতএব আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এবং সব ধরনের আমরা প্রচারণা চালায় যাব, যাতে আমাদের ধানের শীষ মার্কা প্রতিনিধিত্ব করছেন জনাব তারেক রহমান, উনি যেন তার মৃত্যুর মা বেগম খালেদা জিয়ার মতো ওনাকে যেভাবে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম, সেইভাবে তারেক রহমান সাহেবকেও যেন বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে বগুড়ার আমরা প্রধানমন্ত্রী তাকে করতে পারি, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। সবার সেরা মার্কা আমরা বগুড়া সদর 6 আসনে সর্বোচ্চ ভোট দিয়ে জনাব তারেক রহমানকে নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। বগুড়া শহর শ্রমিক দলের সংগ্রামী শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সোহাগ ভাই উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক জনাব হায়দার ভাই সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ। এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই শহর শ্রমিক দলের আহ্বায়ক জনাব নুরুল হুদা ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই 19 নম্বর ওয়ার্ডে খুনির মোড় এবং বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি আমরা যাই এই ধানের শীষের পক্ষে প্রচারণা করছি। আমাদের সাথে উপস্থিত আছেন
এই 19 নম্বর ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি মুক্তা ভাই, আরও উপস্থিত আছেন 19 নম্বর ওয়ার্ডের সাধারণ সভাপতি রবি ভাই, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ভাই এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং আরও নেতৃবৃন্দ, এবং আমার সাথে উপস্থিত আছেন শহর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক সোহাগ হায়দার, জেমস, এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত, আপনার সালাম ভাই, আব্দুল মুমিন প্রচার সম্পাদক জেলার, আরও নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এই ওয়ার্ডে এবং অন্যান্য ওয়ার্ডে যাচ্ছি, আমরা অত্যন্ত ভালো সাড়া পাইছি এবং আমাদের মা বোনেরা তারা আমাদের আশ্বস্ত করছে ভোট তো দিবেই, এবং ভোটের দিন থেকে, ভোটের একদিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত তারা নফল রোজা করবে এবং নফল নামাজ পড়ছে, তার যত নামাজ পড়ে আমাদের তারেক সাহেবের জন্য দোয়া করছে, এই বলে আমাদের আশ্বাস করছে। আমরা বিশ্বাস করি আমরা যে আমাদের প্রতিপক্ষ আছে তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে, বেহেশতের টিকিট বেচছে, আমরা বেহেশতের টিকিট বেচবো না, আমরা মিথ্যা আশ্বাস দিব না। যেহেতু আমাদের দলের চেয়ারম্যান সাহেব বলছে যে যেটা আমার না সেটা আমি কাউকে বলতে চাই না, বেহেশতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ ছাড়া বেহেশতের টিকিট কেউ দিতে পারে না। এখন এই জন্য আমরা তাদের কোনো ভোটারকে আমরা মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আমরা কি দিচ্ছি, তারেক সাহেব বলছে যে আমরা যদি জেলা শ্রমিক দল আমরা এবং শহর শ্রমিক দলের পক্ষ থেকে আমরা লোকজনকে বলেছি, আমার তারেক সাহেব যে পার্টির চেয়ারম্যান সাহেব যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেক বাড়ি বাড়ি একটা ফ্যামিলি কার্ড দিবে, চিকিৎসার সুযোগ দিবে, কৃষি কার্ড দিবে এবং আরও স্বাস্থ্য কার্ড দিবে এবং ক্রীড়া ব্যবস্থা করবে, খেলাধুলার ব্যবস্থা করবে প্রত্যেক স্কুলে এবং কলেজে। এই সব আশ্বাস যেহেতু আমাদের পার্টির চেয়ারম্যান দিচ্ছে, আমরা ভোটারদের এই আশ্বাস দিচ্ছি। এই বলে আমরা আজকে যতগুলো ভাই আমার সাথে ওয়ার্ক করছে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই সমাপ্ত।